2025 সালে সদকাতুল ফিতর কত টাকা দিতে হবে, কাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, সদকাতুল ফিতরের ফজিলত কি, সদকাতুল ফিতর কাদেরকে দেব, সদকাতুল ফিতর দেওয়া আবশ্যক কিনা। সদকাতুল ফিতর এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা পবিত্র মাহে রমজান মাসে রোজা পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। শুধু রোজা না, যে কোনো ইবাদত করতে গিয়ে আমরা শত চেষ্টার পরেও ভুল ভ্রান্তি থেকে যাওয়া স্বাভাবিক, ভুল ভ্রান্তি হয়ে থাকে। এই ভুল ভ্রান্তি দূর করার উদ্দেশ্যেই সদকাতুল ফিতরটি আমাদের উপর বিশেষভাবে প্রদান করা হয়েছে। আমরা যেন এর মাধ্যমে আমাদের ভুল ত্রুটিকে, আমাদের ত্রুটি বিচ্যুতিকে পবিত্র করে নিতে পারি। এই ইবাদতটি যদি নির্ভুল হয়ে যায়, যেমন আমরা নামাজ পড়ে থাকি, নামাজের মধ্যে যদি কোনো ধরনের ওয়াজিব ছুটে যায় ভুল ক্রমে, সেক্ষেত্রে আমরা সিজদায়ে সাহু দিয়ে সেই ভুলটি সংশোধন করার জন্য চেষ্টা করি, সংশোধন করে থাকি। তেমনিভাবে সদকাতুল ফিতরের মাধ্যমে আমাদের রোজার যে ভুল ত্রুটি রয়েছে সেগুলা সংশোধন করা হয়ে থাকে। সদকাতুল ফিতর ওই ব্যক্তি দিবেন যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবেন। যেমন জাকাতের ক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক সে যদি হয়, সেই পরিমাণ টাকা পয়সার মালিক সে যদি হয়, তাহলে তাকে সাহেবে নেশাব বলা হয়ে থাকে। নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে গেল। তাহলে তার উপর 1 বছর অতিবাহিত হওয়ার পরে, 1 বছর অতিবাহিত করার পরে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে থাকে। ঠিক তেমনিভাবে এরকম ব্যক্তির উপরই সদকাতুল ফিতর ওয়াজিব। আর সেটির জন্য শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। ঈদের দিন সুবে সাদেক থেকে নিয়ে যদি সে এই টাকার মালিক হয়ে থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। সদকাতুল ফিতর কারা দিবেন? প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ এবং অপ্রাপ্তবয়স্ক সকলের উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব। তবে যে প্রাপ্তবয়স্ক হয়েছে সে তার নিজের সদকাতুল ফিতর নিজেই আদায় করবে। গৃহকর্তা যদি আদায় করে নেয় সবার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আদায় করে নিলে আদায় হয়ে যাবে। যে শিশুটি ঈদের দিন সকালবেলায় জন্মগ্রহণ করেছে তার উপরও সদকাতুল ফিতর আদায় করতে হবে। তার পক্ষ থেকে তার যে কর্তা রয়েছে, তার মা বাবা, তাদের পক্ষ থেকে আদায় করে নেবেন। এবার 2025 সালে কাদের উপর 2025 সালে সদকাতুল ফিতর কত টাকা দিতে হবে? ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী, গবেষণা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী 2025 সালে সর্বনিম্ন সদকাতুল ফিতরের টাকার পরিমাণ হলো 110 টাকা, সর্বোচ্চ হলো 2805 টাকা। আমরা যদি এর থেকে কম দেই, অর্থাৎ 110 টাকার থেকে কম দিই, তাহলে সদকাতুল ফিতর আদায় হবে না। আমরা এই পরিমাণ টাকাটি চাইলে একজনকে দিয়ে দিতে পারি অথবা একটি ফিতরা একাধিক ব্যক্তিকেও দিতে পারি। সদকাতুল ফিতর আমরা কাদেরকে দেব? যাদের উপর জাকাত প্রদান করা হয়, যারা জাকাত খাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সদকাতুল ফিতর দিতে পারি। অর্থাৎ এতিম, অসহায়, লিল্লা বোর্ডিং, গরিব মিসকিন, ফকিরদেরকে আমরা সদকাতুল ফিতর আদায় করে দেব। পবিত্র মাহে রমজান মাসে আমরা ঈদের আগেই সদকাতুল ফিতর আদায় করার জন্য চেষ্টা করব। কেননা পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহ তাআলা তার নেকিকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাই রমজানের বরকতে আমরা রমজান মাসেই দান করার জন্য চেষ্টা করব। সদকাতুল ফিতর আমরা
গুরুত্ব সহকারে নিজেরাও দেব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।